জব 360 এর আজকের আয়োজনে থাকবে বাছাই করা ১৬৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নের ১৬তম পর্ব। আমাদের সঙ্গেই থাকুন। চলন্ত বাস থেকে হঠাৎ নামতে গেলে দুর্ঘটনা ঘটার কারণ নিচের কোনটি? জড়তা। নিউটনের প্রথম সূত্র হতে নিচের কোন বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়? নিউটনের প্রথম সূত্র হতে নিচে জড়তা ও বল সম্পর্কে ধারণা পাওয়া যায়। জড়তার পরিমাপক কোনটি? জড়তার পরিমাপক ভর। একটি গতিশীল বস্তুর বেগ হ্রাস বা বৃদ্ধি করতে পারে কোনটি? বল। বল কোনটির উপর নির্ভর করে? বল নির্ভর করে ত্বরণের উপর। অতি ক্ষুদ্র পাল্লা বিশিষ্ট বল কোনটি? অতি ক্ষুদ্র পাল্লা বিশিষ্ট বল শক্তিশালী নিউক্লিয় বল। তাহলে শক্তিশালী নিউক্লিয় বলের পাল্লা থাকে অতি ক্ষুদ্র। বস্তুর ভৌত সংস্পর্শে না এসে ক্রিয়া করে কোনটি? মানে বস্তুর সংস্পর্শে না এসে ক্রিয়া করে অস্পর্শ বল। বল বিয়ারিং কোনটির ক্ষুদ্র বল? বল বিয়ারিং স্টিলের একটি ক্ষুদ্র বল। ত্বরণের একক হলো কোনটি? ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। আধুনিক জেট বিমানের রকেট চালানো হয় নিউটনের তৃতীয় সূত্র দ্বারা। আধুনিক জেট বিমানের রকেট চালনা করা হয় নিউটনের তৃতীয় সূত্র দ্বারা। চৌম্বক বল কি? চৌম্বক বল একটি আকর্ষণধর্মী ও বিকর্ষণধর্মী বল। তাহলে চৌম্বক বল আকর্ষণ ও বিকর্ষণ উভয়ধর্মী। শক্তিশালী নিউক্লিয় বল কোনটি? শক্তিশালী নিউক্লিয় বল তড়িৎ চৌম্বক বলের চেয়ে ১০০ গুণ শক্তিশালী। তাহলে শক্তিশালী নিউক্লিয় বল তড়িৎ চৌম্বক বলের চেয়ে ১০০ গুণ শক্তিশালী। নিউক্লিয়ন বলতে কি বোঝায়? প্রোটন ও নিউট্রন। নিউক্লিয়ন বলতে বোঝায় প্রোটন ও নিউট্রন। প্রোটন ও নিউট্রনকে কি বলা হয়? প্রোটন ও নিউট্রনকে বলা হয় নিউক্লিয়ন। স্পর্শ বলের উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল। স্পর্শ বলের উদাহরণ কোনটি? ঘর্ষণ বল। তেল এবং গ্রিজের মতো পদার্থ যা ঘর্ষণ রোধে ব্যবহৃত হয় তাকে কি বলে? লুব্রিকেন্ট। বলের সমীকরণ কোনটি? বলের সমীকরণ বল সমান সমান ভর গুণ ত্বরণ। বল কি ধরনের রাশি? বল একটি ভেক্টর রাশি। পৃথিবীর সকল বস্তুকে তার নিজের দিকে টানে। পৃথিবীর এই টানকে কি বলে? পৃথিবীর এই টানকে বলে অভিকর্ষ বল। দুইটি চার্জযুক্ত কণিকার মধ্যে যে বল ক্রিয়াশীল তাকে কি বলে? তড়িৎ চৌম্বক বল। বল পরিমাপ করা যায় নিউটনের কোন সূত্র থেকে? বল পরিমাপ করা যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। গতি বিষয়ক সূত্র কয়টি? গতি বিষয়ক সূত্র 3টি। ভর কি ধরনের রাশি? ভর একটি স্কেলার রাশি। থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ার কারণ কোনটি? স্থিতি জড়তা। থেমে থাকা বাস যদি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা যে পিছনের দিকে হেলে পড়ে এটি স্থিতি জড়তার কারণে ঘটে থাকে। লেপটন ও হার্ডনের ক্ষয়প্রাপ্তিতে কাজ করে কোনটি? লেপটন ও হার্ডনের ক্ষয়প্রাপ্তিতে কাজ করে দুর্বল নিউক্লিয় বল। টেবিল এবং টেবিলের উপরে বইয়ের অবস্থান ও নৌকা চালানো নিউটনের কোন সূত্রের উদাহরণ? তৃতীয় সূত্র। আম গাছ থেকে পাকা আম মাটিতে পড়ে কেন? এটা হচ্ছে মাধ্যাকর্ষণ বলের কারণে পৃথিবী নিচের দিকে টানে
এই জন্য এবং এই বলের মান দূরত্বের বর্গের অনুপাত কম। তাহলে উপরের সবকটি কারণে এখানে সংঘটিত হয়। গাছ থেকে ফল মাটিতে পড়ার কারণ কোনটি? মাধ্যাকর্ষণ বল। গাড়ি চালানোর সময় সিট বেল্ট বাঁধা জরুরি কেন? গতি জড়তার জন্য। বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম দূরত্বে সরল পথে চলতে থাকবে। এটি কার সূত্র? নিউটন। কোনো বস্তুর ওপর অন্য বস্তুর ধাক্কা বা টানকে কি বলে? বল। একটি বস্তুকে সংকুচিত ও প্রসারিত করতে কোনটি প্রয়োগ করা হয়? বল প্রয়োগ করা হয়। কোন বিজ্ঞানী বল, ভর ও গতির মধ্যে সম্পর্ক স্থাপন করেন? বিজ্ঞানী নিউটন। প্রত্যেক বস্তু তার স্থিতি বা গতির অবস্থা বজায় রাখতে চাওয়ার ধর্মকে কি বলে? জড়তা। স্থিতিশীল বস্তুর স্থির থাকার প্রবণতাকে কি বলে? স্থিতি জড়তা। নিচের কোনটি স্থিতি জড়তার উদাহরণ? হাতুড়ি দিয়ে ইট ভাঙা। গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে কি বলে? গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয় গতি জড়তা। কোনো বস্তুর গতির দিক পরিবর্তনের সময় কিসের প্রভাব পরিলক্ষিত হয়? বল। কোনো বস্তু গতির দিক পরিবর্তনের সময় বলের প্রভাব পরিলক্ষিত হয়। বাস বা গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করলে যাত্রীরা গাড়ির আদি গতির দিকে সরে যায় কেন? জড়তার কারণে। আমরা হোঁচট খেলে পড়ে যাই কোন কারণে? জড়তার কারণে। নিউটনের কোন সূত্র থেকে আমরা জানি বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটাতে হলে বল প্রয়োগ করতে হবে? প্রথম সূত্র। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটি নিউটনের গতি বিষয়ক কত নম্বর সূত্র? এটি তৃতীয় সূত্র। নিউটন সূত্রসমূহ কত সালে প্রকাশিত হয় বা নিউটনের গতিসূত্রসমূহ প্রকাশিত হয় কত সালে? 1686 সালে। যা বস্তুর অবস্থান পরিবর্তন করে বা করতে চায় তাকে কি বলে? তাকে বলা হয় বল। একটি বস্তুর গতির পরিবর্তন ঘটায় কোনটি? বস্তুর গতির পরিবর্তন ঘটায় বল। বস্তুর ভর বেশি হলে কোনটি বেশি হবে? বস্তুর ভর বেশি হলে প্রযুক্ত বল বেশি হবে। যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল করে বা করতে চায় বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করতে চায় তাকে কি বলে? তাকে বল বলে। বলের কারণে একটি স্থির বস্তু গতিশীল হয়ে থাকে। কোনটি একটি বস্তুর আকৃতির পরিবর্তন করতে পারে? একটি বস্তুর আকৃতি পরিবর্তন করতে পারে তার উপরে প্রয়োগকৃত বল। আণবিক ও পারমাণবিক পর্যায়ে গেলে সব বলই কি হয়? অস্পর্শ বল। তাহলে আণবিক বা পারমাণবিক পর্যায়ে গেলে সব বলই একটি অস্পর্শ বলে পরিণত হয়। আমাদের হাঁটার জন্য অত্যন্ত প্রয়োজন কোনটি? ঘর্ষণ বল। কাঠে পেরেক বা স্ক্রু আটকানো সম্ভব হয় কেন? ঘর্ষণ বলের জন্য। কোনটির কারণে প্যারাশুট ব্যবহার করে বিমান থেকে নিরাপদে নামা সম্ভব? ঘর্ষণ বলের কারণে। পৃথিবীর বায়ুমণ্ডলের প্রবেশকালে উল্কা পুড়ে ছাই হয়ে যায় কেন? ঘর্ষণ বলের কারণে।
সময়ের সাথে সাইকেল, রিক্সা ও গাড়ির টায়ার ক্ষয়প্রাপ্ত হয় কোনটির ফলে? ঘর্ষণ বল। পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর আকর্ষণ বলকে কি বলে? পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর আকর্ষণ বলকে বলা হয় অভিকর্ষ বল। অভিকর্ষ কী ধরনের বল? অভিকর্ষ একটি মাধ্যাকর্ষণ বল। মাধ্যাকর্ষণ বল সবসময় কী ধরনের হয়? মাধ্যাকর্ষণ বল সবসময় আকর্ষণধর্মী হয়। মহাবিশ্বের প্রতিটি বস্তুর মধ্যে আকর্ষণ বলের কারণ কোনটি? বস্তুর নিজস্ব গঠন। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, এটি কোন বলের উদাহরণ? পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, এটি মাধ্যাকর্ষণ বলের উদাহরণ। বা পৃথিবী মাধ্যাকর্ষণ বলের প্রভাবে সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারিদিকে ঘোরে। বস্তুর ভর বৃদ্ধির সঙ্গে কোন বলের মান বৃদ্ধি পায়? মাধ্যাকর্ষণ বল। বস্তুর মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধির সঙ্গে কোন বলের মান কমে? মাধ্যাকর্ষণ বলের মান কমে। মাধ্যাকর্ষণ বলের অপর নাম কি? মাধ্যাকর্ষণ বলের অপর নাম মহাকর্ষ বল। কোন বলের কারণে উপরে ছোড়া ঢিল নিচে পড়ে? মাধ্যাকর্ষণ বল। যে পদার্থকে চুম্বক আকর্ষণ করে তাকে কি বলে? যে পদার্থকে চুম্বক আকর্ষণ করে তাকে বলে চৌম্বক পদার্থ। কোনো বল পরমাণুর নিউক্লিয়াসে কাজ করে বা কোন বল পরমাণু নিউক্লিয়াসে কাজ করে? শক্তিশালী নিউক্লিয় বল। প্রোটন ও নিউট্রনের মধ্যে ক্রিয়াশীল বল কোনটি? শক্তিশালী নিউক্লিয় বল। পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের বাইরে ঘূর্ণায়মান থাকে কোনটি? ইলেকট্রন। তাহলে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের বাইরে ঘূর্ণায়মান থাকে ইলেকট্রন। পেন্সিলের লেখা ইরেজার দ্বারা মোছা যায় কেন? ঘর্ষণের কারণে। আমাদের জুতার সোল ক্ষয় হয়ে যাওয়ার কারণ কোনটি? ঘর্ষণ। ঘর্ষণের অসুবিধা কোনটি? গাড়ির টায়ার ক্ষয়ে যাওয়া। আজকে এতটুকুই। আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ভিডিওতে লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।